আসসালামু আলাইকুম। ভিডিওতে যাদেরকে ভাব ধরতে দেখতেছেন আজকের জন্য তারা কিন্তু জেলে। মানে আমরা আজকে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে যাইতেছি। তো যাওয়ার পথে দেখলাম যে ঢোর জাল দিয়ে একটা পরিবার মাছ মারতেছে। মানে ওনারা যেখানে যায় ওখান থেকে মাছ মাইরে নিয়ে আসতেই পারে। আমার মনে হয় ওনাদের সাথে মাছে কথা বলে যে আমরা এখানে আছি, আমাদের আইসা মারো। ওনাদের সামনেই কিন্তু আরো দুই ভাই ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছিল। এক ভাই কিন্তু ভালোই মাছ পাইছে, এই যে উনি কিন্তু শোল, টাকি, মানে পুঁটি এগুলা কিন্তু ভালো মাছই পাইছে। অন্যজনকে দেখলাম, অন্যজনের অবস্থা কিন্তু অনেক শোচনীয়। তিনি এক খালই কাঁকড়ার হাত পা ভেঙে কিন্তু রেখে দিয়েছেন। হয়তো বা এগুলো সে বাড়ি নিয়ে যাবে, বাড়িতে কাঁকড়া খাবে। ওনার উদ্দেশ্য মনে হয় মাছ মারা ছিল না। যাই হোক, আমরা আমাদের কাজে যাই। ভাগ্নাকে বললাম পাড় থেকে নৌকাটা নিয়ে আসতে, কারণ আমাদের কিন্তু পুকুরে খাবার দিতে হবে, এই জন্য আমাদের নৌকাটা প্রয়োজন। ভাগ্না কিন্তু নৌকা নিয়ে আসতেছিল, এর মধ্যে আমরা আলোচনা করতেছিলাম কোন দিক দিয়ে মাছ মারতি। কেরা মারতো? বয়স কত মিলন? 35 মুক্তার কাক করছে বড়, আমি কি মুক্তার কাক করছে বড়, দেখলেই বোঝা যায়। আপনি ফিটার খাবি তো খা। ফিটার তো তুই খাবি রে, আমাকে ফিটার এখন হয় নাই। ফিটার আর বয়সের আলোচনা করতে করতে আমাদের নৌকা চলে আসছে। নৌকা ওঠার সময় আমি কিন্তু একটা আচার খাইছিলাম, কিন্তু সেটা আপনাদের দেখাতে পারি নাই। যাই হোক, আমরা কিন্তু আমাদের নৌকাটা এখন নিয়ে যাব আমাদের পুকুরে। যে যার মতো পজিশন নিয়ে বইটা ধরতেছিল। নটু মামার নৌকি দিয়ে কিন্তু নৌকাটা চালাইতেছিল। মিলন এই পাশ থেকে বইটা ধরছে, নয়নও বইটা ধরছে। তা আমি একটু ভিডিও করতেছিলাম। খাল দিয়ে দেখেন একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাইতেছিলাম। মাছ কিন্তু রৌদ্রের মধ্যে উঠে। আমরা কিন্তু আজকে যাইতেছি দুইটা উদ্দেশ্য নিয়ে, একটা হলো মাছ মারা আর একটা হলো পুকুরে খাদ্য দেওয়া। আমাদের পুকুর একটু দূরে, আমরা পুকুরে যদি খাদ্যটা না দিতাম তাহলে কিন্তু আমরা এই নৌকাটা নিতাম না। তা আমরা গল্প করতে করতে যাইতেছিলাম। আমরা যে গল্পগুলা করি সেগুলা কিন্তু অনেক মজার গল্প হলেও কিন্তু আপনাদেরকে সেই কথাগুলো আমরা শোনাইতে পারবো না। কথাগুলো বলাই হয় এক একজনের পার্সোনাল কথা, যেগুলার মধ্যে ছোটবেলার কাহিনী থাকে, আর যেগুলা বর্তমানে ঘটে সেগুলা নিয়ে আমরা কিন্তু কথা বলি। এই জন্য সেই কথাগুলো কিন্তু আমরা আপনাদের শোনাতে পারবো না। আমরা অনেক দূর চলে আসছি। মানে এটা কিন্তু একটা খাল, এই খালটাও আগে অনেক কম পানি ছিল এই খালের মধ্যে, মানে খালটা ভরাট হয়ে যাইতেছিল। এবার কিন্তু খনন করে পাশ দিয়ে রাস্তা করা হয়েছে। তো রাস্তা করার কারণে কিন্তু অনেকেই রাস্তার পাশ দিয়ে ঘাস বুনছিল, কিন্তু ঘাস বোনাতে ভালো হয়েছে আমাদের রাস্তাটা ভাঙবে না, আর এই দিক দিয়ে কাজ করতে আসলেও ছায়ার মধ্যে কাজ করা যাবে। তো আমরা কিন্তু আমাদের মূল খালে চলে আসছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের পুকুরে যাব। আমরা কিন্তু আমাদের পুকুরে চলে আসছি। আসার পরে আমার উদ্দেশ্য ছিল যে বস্তার মধ্যে যে আগে খাবার দিয়ে গেছিলাম সেই খাবারগুলো আছে কিনা। তো চেক করে দেখলাম যে মোটামুটি খাবার ভালোই আছে। তো সেই খাবারের মধ্যেই কিন্তু আমি ভুসি দিয়ে দিতেছিলাম। তো আমরা ভুসির সাথে কিন্তু খোলটাও দিয়ে দিই, মানে ভুসিটা একটু বেশি থাকে, খোলটা একটু কম থাকে। খোলটাও দিয়ে দিতে বললাম ভাইটাকে। খোল আর ভুসি কিন্তু পানিতে মিশিয়ে নিতে হয়। আমি বস্তার মধ্যে আগে পানি দিয়ে রাখছিলাম একটু, আর বস্তার চারপাশে কিন্তু ছিদ্র আছে ছোট ছোট, সেই ছোট ছোট ছিদ্র দিয়ে কিন্তু খাবার বের হয়, আর সেটা মাছে খায়। খাবারটা কিন্তু প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে থাকে, এরপরে কিন্তু শেষ হয়ে যায়। তো পুকুরে আমার খাবার দেওয়া শেষ, এখন আমরা মাছ মারতে যাব। পুকুর থেকে বের হয়ে কিন্তু আমাদের খালের মধ্যে আসতে হয়। তো আমরা খাল দিয়ে প্রচুর ধার ছিল, এই জন্যে খালের দিয়ে না গিয়ে আমরা কিন্তু এই খালের পাশ দিয়ে ক্ষেতের উপর দিয়ে যাইতে চেয়েছিলাম। পানিটা অনেক শুকনা ছিল, এই জন্য আমাদের টাইনে নিতে হইতেছিল। তো আমরা যখন নামি তখন আমাদের পায়ে কিন্তু মাছ বাঁচতে থাকে, মানে পুঁটি মাছগুলা পায়ের নিচে আসতেছিল। এই জন্য আমরা ভাবলাম যে তাহলে এখান থেকে মাছ মারা শুরু করি। মাছ কিন্তু আমাদের পায়ে বাঁচতেছিল, কিন্তু আমরা ধরতে পারতেছিলাম না। এই জন্য চিন্তা করলাম যে ঝাঁকি জাল দিয়ে মাছ মারি। ঝাঁকি জাল দিয়ে কিন্তু আমাদের প্রথম খেউনে গত ভিডিওতে আমরা একটা মাছও পাই নাই। তো এইবারও কিন্তু মিলনকে আমরা প্রথমে খেউন দেওয়ার জন্য বললাম, দেখা যাক ওর কপালে কী হয়। মিলন প্রথম ঝাঁকি জালটা ফেললো, খুব একটা ভালো হয় নাই, কারণ জালগুলো পেছানো ছিল আর শুকনা ছিল, এই জন্য কিন্তু প্রথম খেউনটা আমাদের ভালো হয় নাই। তো আমরা এখানে একা মাছ মারতে আসি নাই, অনেকেই মাছ মারতে আসছে। দেখেন এখানে কিন্তু প্রথম খেউনে এবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ভালো মাছই পাইছি, প্রথমে 4-5টার মতো উঠছে এখানে। জালও কিন্তু ভালো মতো ফেলা হয় নাই, তবুও কিন্তু ভালো মাছই উঠছে, অনেকগুলো মাছই উঠছে। তা শাহিন মামুরে কিন্তু আমরা মাছ কোটার জন্য সবসময় নেই, কারণ ঝাঁকি জাল দিয়ে মামু কিন্তু মারে না, মানে হাত
ধরলেও শাহিন মামু মাছ কুটে, আর ঝাঁকি জাল দিয়ে যদি মারি তাও ও শাহিন মামু মাছ কুটে। যাই হোক, আমরা কিন্তু এখানে একটা খেওয়ানে 4-5টা পুঁটি ধরছিলাম। নয়ন কিন্তু ওরা কিন্তু একটু মজা করতেছিল, শাহিন আর নটু। দেখেন নটু শাহিনকে কেদা দিয়ে কিন্তু একদম খালের মধ্যে লাফ দিয়েছিল। তো আপনারা মনে করতে পারেন এখানে জাল ফেলতেছে, আবার এখানে লাফালাফি করতেছি, এখানে কি মাছ পাওয়া যাবে কি না। কিন্তু আসলে বিষয়টা ওইটা না, কারণ এখানে মাছ মাছ হলো ধারের মধ্যে উপরে উঠে, তো এখানে লাফালাফি ঝাপাঝাপি করলেও কিন্তু এখানে মাছ আসে। তো আমরা কিন্তু ওই জায়গাটুকু পার করে আসলাম। এখন আমরা এই দিকে আসলাম, যে এইদিকে ধার আছে অনেক, খাল পার হয়ে আমরা উপার চলে যাব। তো উপার যাওয়ার সময় কিন্তু আমরা এই খালে প্রচুর পরিমাণ ধার, আর নৌকা যেহেতু রেখে আসছি সেই জন্য আমাদের সাঁতরায় পার হইতে হইব। জাল নিয়ে পার হওয়া কষ্ট। ওরা দুইজন কিন্তু পার হয়ে গেল, নটু মোমো পার হইলো, আমি ক্যামেরাটা নিয়ে কিন্তু পার হইতেছিলাম। তো পার হইলাম, খাল পার হয়ে এই পার আসছি। এই পার আইসা কিন্তু নটুর ব্যাগে যে জিনিসপত্র ছিল সবগুলো ভিজে গেছে। মানে ও জানতোই না যে ওর ব্যাগে বিস্কুট আর অন্যান্য জিনিস ছিল। তো সব কিছু যখন ভিজে গেছে একদম, তবুও কিন্তু একটু মন খারাপ হয়েছে আর কি, একদমই ভিজে গেছিলো সব কিছু। যাই হোক, আমরা কিন্তু এগুলা নিয়েই মজা টজা করতেছিলাম। তারপর কিন্তু আমরা এই ক্ষেত দিয়ে হাঁটা শুরু করছিলাম। এই যে দেখেন, এইটা কিন্তু একটা ক্ষেত। তো খাল পার হয়ে কিন্তু আমরা এই ক্ষেতের উপর দিয়ে যাইতেছিলাম। এখানে ধান নাই, এই জন্য মাছও নাই। তো আমরা কিন্তু সামনে একটু ধারালা জায়গার মধ্যে কিন্তু আরেকটা খেয়ন দিয়েছিলাম, সেটা ভিডিও করি নাই, কিন্তু এটাতেই মোটামুটি ভালোই মাছ উঠছে। আর এটা কিন্তু মিলন এখানে জালটা ফেলতেও চাইছিল না, যে এখানে পাওয়া যাবে না মাছ। এখানে কতগুলো মাছ ওঠার কারণে কিন্তু আরেকবার জাল ফালানোর কথা আমরা চিন্তা করতেছিলাম, যে আরেকবার জাল ফালায় দেখি কিরকম মাছ ওঠে। মিলন কিন্তু জাল নিয়ে প্রস্তুত, এবং জালটা সে এখানে ফালাইলো। মানে এখানে আগেও কিন্তু আমরা একটা খেয়ন দিয়েছি এর আগেও, তবুও ধার দেখে এখানে কিন্তু মাছ আসার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, মিলন কিন্তু জালটা ফেলছে। এখানেও মোটামুটি ভালোই মাছ উঠছে, দেখেন কয়েকটা উঠছে এখানেও। তো আমরা একটু সামনে আসছি, আইসা দেখি যে পানি প্রচুর স্রোত। তো সেখানে কিন্তু মিলন আর শাহিন মজা করতেছিল ধারের মধ্যে, ছোটোবেলায় যেরকম মজা টজা করতাম আমরা সেরকম। আমিও চিন্তা করলাম যে আমিও একটু ছোটোবেলায় যাই। তা আমি কিন্তু পিছনের দিকেই দিয়ে ফেলাইছিলাম, মানে আমার দেওয়ার কথা ছিল সামনের দিকে। তা ওরা কিন্তু আবারও ওইখানে যাইতেছিল। তা আমি একটা দিয়ে কিন্তু আমার অবস্থা খারাপ, আর ওরা কিন্তু এখানে পাঁচড়াপাঁচড়ি করতেছিল তিনজনেই। আমরা কিন্তু মাছ মারতে আসছিলাম, মাছের সাথে মজাও করি। এইখানে কিন্তু আরও বেশি ধার ছিল। আমরা মজা করে এখান থেকে চলে যেতেছিলাম। আমাদের সামনে কিন্তু আরেকটা খাল ছিল, এইটা ওইটার থেকে একটু বেশি খাল ছিল। আর খালের সবচেয়ে ঝামেলা হলো এখান থেকে পানা আসতেছিল। দেখেন প্রচুর পরিমাণে পানা আসতেছিল আর ধার, সেই জন্য কিন্তু আসা একটু কষ্ট হয়ে যাইতেছিল। যাই হোক, ওরাও কিন্তু এই পার চলে আসলো। এই পার আসার পরে আমাদের ক্ষুধা লাগছে, এই জন্য আমরা একটু হালকা পাতলা নাস্তা করার চিন্তা ভাবনা করতেছিলাম। দেখেন আমরা কিন্তু বিস্কুট নিয়ে গেছিলাম, এখানে বিস্কুট নিয়ে যাইতে হয়, কারণ মাছ মারতে গেলে অনেকক্ষণ থাকতে হয়। মিলন আর ছোট্ট ব্যাগ নিয়ে কিন্তু একটু মজা করতেছিল, ওরা দুইজনে লাফালাফি করতেছিল। তো আজকেও কিন্তু আমাদের এইখানে আরেক গ্রুপ আসার কথা ছিল, ওরা দূরের থেকে আসবে, দিল্লি থেকে আসবে। তো এখানে দেখি ওরা হুন্ডা নিয়ে চলে আসছে, আমরা কিন্তু মাছ মাইরা ওই দিক দিয়ে ঘুরে আসছি। তো পরে দেখি ওরা আসছে, ওদের আসার কথা ছিল 9টায়, কিন্তু ওরা আসছে 11টার দিকে। যাই হোক, ওরা মোটর সাইকেল কিন্তু নিয়ে আসছে অনেকগুলা, মানে মোটর সাইকেল নিয়ে আসছে, জাল নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে। ওরাও খাবার টাবার নিয়ে আসছিল অনেকগুলো, আমি নিয়ে আসতে বলছিলাম। ওরা আসার পরে বললাম যে তাইলে মাছ মারো। হিরো কিন্তু ভালোই ফালাইতে পারে ও। যাই হোক, ও কিন্তু জালটা টানার পরে দেখলাম যে ওরটায় মাছ ওঠে নাই, কারণ এই পাশে আজকে মাছ পড়তেছিল না। সকালবেলা কিন্তু ভালোই রোদ ছিল, এখন রোদ নাই, তাই মাছও নাই। তো এদিকে বাইসটা কিন্তু হাইতে এই মাছ ধরতে চাইতেছিল। আমি বললাম যে ওই পাশে যাও, ওই পাশে গেলে জঙ্গল আছে, জঙ্গলের পাশে কিন্তু ঠিকই মাছ পাওয়া যায়, মানে হাতের তলায় এসে মাছ পড়ে। এদিকে কিন্তু সাইফুলও জাল নিয়ে আসছে, ও কিন্তু ফালাইতেছিল জালটা। তবে ওর জাল ফালানো একটু লাগলো, যে বড় ওর জালটা, ও কিন্তু ফালাইতে পারতেছিল ধারের মধ্যেই, ভালোই সুন্দর করে জাল ফালাইতে পারে। তবে আজকে কিন্তু অনেকেই মাছ মারতে আসছে, দেখেন যে এখানে কিন্তু অনেকজনই মাছ মারতে আসছে। তো আমরা কিন্তু আমাদের মাছ মারা শেষ, আমরা নৌকাটা কিন্তু একটু আগায় রাখছিলাম। তো নৌকাটা কিন্তু আমরা সাতটায় এসে নিয়ে যাইতেছিলাম। নৌকা ওঠানোর সময় কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছিল, কারণ খালে প্রচুর পরিমাণে ধার, আর সুতি দেওয়ার কারণে কিন্তু ধারটা আরও বেশি পরিমাণ হয়েছে। আমরা যাওয়ার সময় কিন্তু ওদেরকে বললাম যে তোরা এদিকে যা, এদিকে যা মাছ মারতে পারবি, কারণ এই পাশ দিয়ে খালের আরও সামনের দিকে খাল কিন্তু অনেক বড়। তো খালে জাল ফেললে কিন্তু ওরা মাছ পাবেই। এই দেখেন এখানে যে কী পরিমাণ ধার সেটা দেখলেই বোঝা যায়। আমরা কিন্তু নৌকা টানতেছি না, একাই যাইতেছি। এই দেখেন ওরা সুদিতে মাছ পাড়তেছিল। তো আমরা কিন্তু এদিক দিয়ে আমাদের মূল খাল থেকে আমরা কিন্তু আমাদের ছোটো খালে চলে আসছি। তো যাওয়ার সময় আমরা আলোচনা করতেছিলাম
নিজেদের মধ্যে মজা করতেছিলাম। মাছ আমরা খুব কমই পাইছি। তো ভাইগনার গামছাটা আবার হলো ওইখানে রেখে আসছি। তো ভাইগনাকে বিদায় দিলাম, ভাইগনা চলে গেল আর আপনাদেরকে বিদায় দিলাম। আমরা চলে যাব। আল্লাহ হাফেজ।